রাখো রাখো। লাও আন্নে ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। কিয়া আই বাড়া দেবো কিনলেই? ওমা আন্নে ভাড়া না দিলে কনে দিব ভাড়া? তোমার আব্বাই দিব। তোমার আব্বার লিগে আই আজকে ইয়া নাইতে বাধ্য হইছি, নয়তো আর লাশ জীবনে ইয়া নাইতো নয়। যাও তোমার আব্বা তো টিয়া লই ভাড়া দাও। কিল্লাই আর আব্বা ভাড়া দিব কিল্লাই? আর আব্বা ভাড়া দিলে আন্নের কোনো মান সম্মান থাকবো নি। আর মান সম্মান যাওয়ার আর কিছু বাকি নাই। আর মান সম্মান যাইতে যাইতে আই ব্যাকের কাছে বেজ্জতি হয়ে গেছি। এর ওই আরে কোন কানা ভূতে পাইছিল আই কিল্লাই এরম এক বেঈমান লোকের মাইয়ারে বিয়ে করছিলাম। খবরদার আর আব্বারে নিয়ে একটা উল্টা পাল্টা কথা কইবেন না। ও মা আর বহুত উল্টি গেছে। আর সাপোর্ট না লই হেতির বাপর সাপোর্টে কথা কয়। এরই আজ যা বাড়ির ভিতর ঢুকি ব্যাগ বেজাল ভাঙি ফেলবা, আদারওয়াইজ আই গজব করি ফেলমু। আন্নে বাড়ির সামনের রাস্তায় সিন ক্রিয়েট না করি ভাড়াটা দিয়ে বাড়ির ভিতরে চলে আসেন। অন্ত বাড়ির সামনে রাস্তায় কইয়ের কালকে তোর মাইক ভাড়া করি বাজারে বাজারে কইম। জামাই বাবাজি ল শরবত খাইলো। এই শরবত আর গলা দিয়ে নামতো না। ওমা কিনলে আর ইজ্জত সম্মান তো অনেরা কিছু রাখেন নয়, ব্যাগ মাটির লগে মিশাই দিছেন। আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারি ন। আচ্ছা আই কিচ্ছি আনেরা আল্লাহরে শতানি শুরু করছেন কিনলেই? আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা হেদের লেদা চুট কি হয়ে গেছে, নাদান বাচ্চা হয়ে গেছে, কথা বুঝেন না? কি আব্বা আন্নে এমন ভাব করতেছেন যেন আন্নে কিছু জানেন না। কেন? আই পরিষ্কার করি কইয়ের আন্নের কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম। তুই কি আর কাছে যৌতুক চাইতেছ? কিয়া আল্লাহ মাফ করুক, আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম? আই কি এরম ফুলানি? আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করে না। আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি হাগল হয়ে গেছি। আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয়, আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম। বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা হেতেন কিয়া কয়? হেতেন তখন কথা ঘুরাই ফেলতেছে। বিয়ার সময় আন্নে আরে কিয়া কইছিলেন? কিয়া আন্নে কি বলছিলেন? আর কিছু লাগবো নি? আই বলছি আর অন কিছু লাগতো না, আর যখন লাগবো আই চাইলুম বলছি নি কন? বলছো আন্নে তখন কি বলছেন? আন্নে বলছেন ফুলা মনে করি জন যা লাগবো আর কাছে চাইলইও, শরম পাইও না বলছেন নি? ও মা রেনি স হেতেন তখন চুপ করি বসি আছে। আই চোখের শরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টাকা চাইছি। আর আন্নে তো আল্লাহকে সুদূর বুদুর শুরু করছেন। 20 লাখ টাকা দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন, কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই। কিল্লাই কিল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন? এরম বেশ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন। আন্নে আর কিয়া কন? আন্নের গলে ছুরি বহাই দিলে তো আন্নে মরি যাইবেন, তখন আর কি হইব? আই কিত্তাম কিত্তাম আই বেকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টাকা দিব। মন টিয়া সারা গেলে আই কি আর সমাজে মুখ দেখাইতে হাঁটতাম? তুমি হারবা? হাইতান ন। গুড আনসার। তাই এই কলঙ্কিত মুখ দেখানো চাইতে মরি যাওয়ান ভালো। আব্বা আন্নে গো জামাই কি বলতেছে? হাতের মান সম্মান মানে আর মান সম্মান, আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান। আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা, কথা কন না কিল্লাই? আই ব্যাক হইছি, বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না, হাতে এত টাকা দিয়ে কি করব? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম, ভিসার সব কথাবার্তা ফাইনাল। আমেরিকা যাইবা? এখন তো খুশির কথা। হ্যাঁ নিলেন আব্বা, আরে টিয়া দি দেন। 1 মিনিট, এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন? আই আনের বুঝাই বলতেছি, এটা বাইরের অবৈধ ভিসা। প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিল, ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরু, পেরুর তন চলে যাবো ইকুইডর, ইকুইডর তো চলে যাবো নিকোলি সমুদ্র, নিকোলের সমুদ্র তন ডলার পার হই আই চলে যাবো পানামা, পানামার তন জঙ্গল আড়ি আড়ি পার হই আই চলে যাবো কোস্টারিকা, কোস্টারিকার তন নিকারাগুয়া, নিকারাগুয়ার তন জঙ্গল পার হই আই চলে যাবো হন্ডুরাস, হন্ডুরাসের তন আই চলে যাবো গুয়াটেমালা, গুয়াটেমালার তন মেক্সিকো, মেক্সিকোর তন বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবাজি দমলো। 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি, কোনো সমস্যা নাই, ভিসার গ্যারান্টি আছে। মোট খরচ লাগবে 30 লাখ, আর আব্বাই দিব 10 লাখ, আন্নে দিবেন 20 লাখ। আব্বা কথা তো পরিষ্কার, আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দেব, বাট আর একটু সময় লাগবে। আর একটা ডেট। আবার ডেট? আল্লাহ কি হাতে ডেট দিয়ে বানাইছিনি?
এত ডেট না করি আর 2 গালে 2 গান জুতা মারি দেন, নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও, আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম হাঁটতাম ন। কা কিল্লাই আই বুঝে গেছি, আন্নে সহজে মানতেন নয়। নীলা তুই আরে মাফ করি দাও, আর আর কোনো উপায় নাই। কিয়া তুই আর থাকি যাও, তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আয় তোমারে আর বাড়িতে নিতে আইতাম নয়। ইয়াই আর ফুল এন্ড ফাইনাল ডিসিশন। কিয়া আন্নে কিয়া কোন এই গান? আই কিত্তাম আই আরে 20 টিয়ার 20 কিনে দাও, আই খাই মরি যাই। আমা শুনছেন নি আন্নে গো জামাইয়ের কথা? জামাই খারাপ, তোমার বিষ খাওয়ান লাগতো না, নীলারও তুই জন লাগতো না। এই নীলার আব্বা, আপনি বুঝলেন নাকি রে? হ্যাঁ, কি আঙ্গ জামাইনি খালি আঙ্গ হোলা, আরে আঙ্গ হোলা বিদেশ যাইবো, আমেরিকা যাইবো, টিয়া পয়সা চাইতেছে, আপনি দিবেন না কিনলেই? আর জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গ মাইয়া জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গ ভবিষ্যৎ। আঙ্গ ভবিষ্যৎ মানে? আঙ্গ ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইবো, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গরও লই যাইবো। আর কত বড় শখ আমেরিকা যাবো, বিয়ের হরে তো আন্নে আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে, আন্নি কাইল্যার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আপনি কিসমারি আছেন কিনলে? ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আন্নে শরবতটা খান এখন। এখন খাও, খাও বাবা খাও। আব্বা আন্নের শরীরটা ভালো নেই। বুঝনা কোনটা ঠিক কোনটা ব্যাটিক, কোনটা ঠিক কোনটা ব্যাটিক। আর সোনাইমুড়ির হলো হানিফ, এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছি, কেউ এগো ফিরে আইয়ে না। যে ফিরে আসছে সে মরি লাশ হয়ে ফিরে আসছে, এর আগে আইয়ে না। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নাম্বারই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই কি আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাবো না কিল্লাই, ভরসা ঠিকই পাই, কিন্তু আই শুনছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তো মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারেনো, যে হারে সে হারে। ইয়ান আঙ্গুর কাছে কোনো ম্যাটার নেই, তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থাই করতেছি, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমারে আমেরিকা পাঠানোর গ্যারান্টি লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। টিয়ার ব্যবস্থা আজকের ভিতরে হয়ে যাইব। আর শ্বশুর টিয়া আনতে গেছে, হয়ে গেল। তা হইছে নি? এরই রেনু আইতে আমেরিকা চলি যাইয়ের। আমেরিকা কেমনে? ওমা তোগো দুলাভাই ডঙ্কি ভিসে আমেরিকা যাইতেছে, হাতেনে যাওয়ানোর পরে তো আরে লই যাইবো। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হারতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি লাগবো এতিন করা বাকি আছে, তাই আই চলি যাই। এরে নীলু, নীলু রে, আই পরে ফোন দিতেছি দোস্ত। এ মনে কর ফর দোকান আই লিখছি, বুঝছো? দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি কোনো? মনে করে পান লিখছি 5 বিড়া, বুঝছিস নি? সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরষের তেল। আম্মা ইয়ান কিয়ানের লিস্ট? আরে বাউরে এতদিন থাকমু, এগিন আর লাগতো না? এতদিন কোনায় থাকবা? কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা, আন্না আমেরিকা যাইতেছিন নি কেমনে? আরে বাউরে জামাই যাইতেছে না, জামাই যাওনের পরে দি তখন কাগজপত্র হারাই দিব, ব্যাক ইন্ডিয়ন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামাল্লা দোয়ান আসিনি, আরে ফান সুয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা, আন্নে তো 1 ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন, আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকতো নি কোনো? 5 মাসে লাগি যাইতো না, আগে তুমি গুছাই না রাখলে যাইতে হারুম নি কোনো। হাড়ি গেছে রে, হাড়ি গেছে রে, খালুর মাথা হাড়ি গেছে। কি হারি গেছে? ওলা কি হয়েছে? যাবি না কি করছিস? ওলা আমারে লই যাও, লই যাও, আমারে করে লই যাও। ওলা বলিলু তোর একবার মাথা হারি গেছে রে, তোর একবার মাথা হারি গেছে কেমনে রে? তাহলে তো হয়ে গেল, তুমি সেই আমেরিকান হয়ে গেছো। টেয়াগুন লই গাড়ি কোটটা গোল করি, ব্যাকের কাছে তো বিদায় লই সোজা আদারে চলে আসো। 4 দিন পর তোমার ফ্লাইট। আর বউ ফোন করছে, লাগে টিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমি কথা কেন ছাড়ি লই। হ্যালো হেরোই আন্নে কোনায়, আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেমনে? আই কেমনে কমু কেমনে? আর আব্বার মাথা হাঁটি গেছে, আন্নে তাড়াতাড়ি বাড়ি চলি আসেন।
আয়ের আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আর কি গজব তোর উপরে হরানো নাহি, আর মাথার উপর হচ্ছে আল্লাহর গজব হচ্ছে। চা বানার জন্য অন্য কিছু লাগতে পারি তোর চায়ের কপালে, চা বানার সত্যি। আম্মা কাঁদিয়েন না, আব্বা ঠিক হয়ে যাইবো। আরে নীলু রে, তোর আব্বার কি হয়েছে? এখানে চোখ খুলে না কি রে? আব্বা, আপনার কি হয়েছে আব্বা? ছেটে গেছে, মাথা হাঁটি গেছে, আঙ্গন কি হইব? আর কি আনছিনি? আরে আন্নে আছেন, আন্নের টিয়া লয়া, আর আব্বা এদিকে মরি যাইতেছে। কেন যাবে যা, ম্যাটার কি কেন হইলো? দুলা ভাই আজ তো বেশি কিছু জানি না, আরে হাসপাতাল থেকে খবর দিছে, পরে হাসপাতাল গেছি, যাই আই খালু লই আনছি। আনরে হরে হরে চোখ খুলতেছে না। আরে চোখ খুলতে না কিনলাই আব্বা, আন্নে চোখ খুলেন আব্বা। আব্বা চোখ খুলে ফেলছে। খুলছে খুলছে, তোর আব্বা চোখ খুলছে। নীলুর আব্বা চোখ খুলছে, চোখ খুলছে। আব্বা আর টিয়া কোনাই, আর টিয়া আন্নেরা কো আই কো আই কোনাই, এটা কোন জায়গা? আব্বা আন্নে আব্বা চিনতেছেন না কেন? আব্বা কোন আব্বা? আন্নে আর আব্বা, আন্নে কে আব্বা চিনতে পারতেছেন না আব্বা? না, আই তো কিছু মনে করতে পারতেছি না। বললা আবা, খালুর তো স্মৃতিশক্তি বাকি চলে গেছে কই? আর আব্বা কি সত্যি 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 চলে গেছে? তো কিয়া নয়, আই কাউরে চিন্তা হাইতেছি না কিল্লাই। ওরে নীলু রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, হেতেনে স্মৃতিশক্তি চলে গেছে। আন্নের বলছে কে? বয়স্ক মানুষ ঘুমাতে ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতিশক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নাই আব্বা। আর টিয়া কোনাই, টিয়া টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিছাই আমেরিকা যাইম। টিয়া কি জিনিস? ইয়ান খায় না মাথার দেয়? আব্বা কি এখন? ভাইয়া, আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আফাও আমাকে আব্বা ডাকতেছে, আমি আসলে কার আব্বা? খালাম্মা, আপনি কাইনতেছেন কিল্লা? লেকিন কি এখন নীলুর আব্বা? আপনি চিনতেছেন না, আপনি আর চিনতেছেন না। আব্বা আন্নে কারে খালাম্মা কোন? হেতেনে আন্নের বউ। কোন এতেরা? আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে নাই। ইয়াল্লাহ, আর তো কিচ্ছু মনে পড়তেছে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব, আই তো টেনশনে পড়ে গেছি। আই ডঙ্কি বিছাই আমেরিকা কেমনে যাইও আল্লাহ, আর উপরে গজবই না হয়ে গেছে। আই কিত্তা কিত্তা ভাই জামাই রে। যাক, নীলার মা খাওন দ, খিদা লাগছে। নীলু রে, তোর আব্বা চিন্তা হচ্ছে। আপনি আরো চিন্তা হচ্ছে, নীলুর আব্বা চিন্তা হচ্ছে না রে। কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি, তোমারে চিনমু না? কিয়া কও? আব্বা আন্নের স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে কেন? ও নীলু, যা যা, জামাইরে ডাক দে, তোর আব্বা টিয়া দিব, যা যা। কোন হাগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে? আন্নে না মাত্র আমারে নীলার মা বলে ডাকলেন। ডাকছিনি? আই তো আমি ভুলি গেছি। আর কি হইছে? আত্মন লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে, একবার আসে একবার চলে যায়। অন চলে গেছে। ডাক্তার বলছে আগামী 5 বছরে আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। ও নীলুর আব্বা নাকি আতানকা, আই একটা বেগানা পুরুষ, আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন? আপনাকে লজ্জা শরম কিছু নাইনি? যান ইয়ান্তুন যান। সি 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 সি। তোর আব্বা কি কয়? তোর আব্বা কি কয়? আফা, আপনার বইনে লই যান, হাতে খালি গায়ে আতায়।
জাভেদ তুই কান্দস কিল্লাই? আল্লাহ আল্লাহ তো কেয়ার কইয়া হাড়ি তো চুরি গেছে গো ভাইয়া আনন কিরবেন আর খাল মেমরি তো ডিলিট হয়ে গেছে কই কেতান আর হাইতেন না আর এক কাম করেন আমি চোখ মুছি বাইক চলে যান কই আয় অনেক দূর চলে আইসি রে জাভেদ, আয় আর ফিরে যাইতে চাইতাম নয়। ব্যাগতে জানে আয় ডগি বিষয় আমেরিকা যাইম, আর মান ইজ্জত ব্যাগ শেষ হয়ে যাইব রে। আর কাছে বিষ খাওয়া টিয়া নাই, টিয়া থাকলে আয় বিষ কিনি খাই পরে যাইতাম। আল্লাহ আর উপরে গজব হয়ে যাইব রে, কিল্লাই আর উপরে এরকম গজব হইল যাবে। আপনি কান্দেন না, আপনার কান্দন দেখি তো আর কান্দন চলে আইতেছে। আমি কি আর শখে কান্দি, 4 দিন পরে আর ফ্লাইট, তোর আব্বার স্মৃতি শক্তি চলে গেছে। আল্লাহ আমি কি করছি, আর উপর গজব পড়লো কেন, আমি কি দোষ করছি? নীলু রে আর মাথাত কিন্তু কতক্ষণ ঢুকে না রে মা। হেতেনে আঙ্গরে চিনলো, কতক্ষণ বাদে আবার কই চিনে ন বেগানা মায়া মানুষ কই ঘরতন বাইর করে দিল। কিয়া হেতে রান্না করে চিনি বলছে? হ আমারে কয় নীলার মা আরে সাইগা খাইতে দাও, কই আবার আঙ্গরে হাই চিনে না। হেতেনের স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায়। কিয়া আম্মা আয়ন শিওর হয়ে গেছি, হেতেনের শতানি শুরু করছে। হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনের নাটক করতেছে। আর আব্বা নাটক করবো কিলে আই তো বুঝতেছি না। এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না। হেতে কিন্তু একবারে ঠিক কথা কইছে। তোর শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না, হেতেন অভিনয় জানবো কেমনে? ব্যাগ জানে আম্মা। কি কও আর আব্বা কিল্লাই তোমার লগে নাটক করতো? তুই কি বুঝতেছ না নি, যাতে আর টিয়া দেওয়ার না লাগে। আই বুঝে গেছি হেতেনের নাটক শুরু করছে। আম্মা আই প্রমাণ করি সারুম হেতেনের স্মৃতিশক্তি যায় না। কেমনে? হেতেন তখন খাইতে চাইছে কেন, হেতেন আই খাওয়াইতেছি। আইয়েন ওমা কি খাওয়াইব? ওমা জানা কি কল? হ্যাঁ বাবুরে খালু তো মনে হয় বা ধরা খাই দিব। বাড়িতে কেউ আসেননি? খিদা লাগছে, কিছু খাও দেন। আরে শুনে না কে, বাড়িতে আসেননি কেউ? অনেক ভুক লাগছে। আরে আপনি লাউ নিয়ে কি করবেন? প্রমাণ করমু, খালি রেড়ি রে নিছ, আই কেনে প্রমাণ করি। নীলু রে আর মাথাটা ঢুকানো জামাইলা ওদি কি করবো? হেতেনে যদি লাউ না খায় আই বুঝি যাই হেতেনের স্মৃতিশক্তি যায় না। কাম ফলো নে। আব্বা আনে লাই তরমুজ লই আইছি, নেন খান। কিয়া এটা তরমুজ? কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে? না না না, আর কিল্লাই অন্য কিছু মনে হইব? আর কি স্মৃতিশক্তি আসেনি কোনো? তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলান। কিয়া এটা কেমনে খাবো? দেখছেন নি আম্মা, দেখছো নি নীলা, আব্বা ধরা পড়ে গেছে। আই বলছি না হেতেনের স্মৃতিশক্তি যায় না, হেতেনের লাউ চিনি ফেলছে। কনে কইছে আই লাউ চিনি ফালাইছি? আর কিচ্ছু মনে নাই, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও, তারপরে আই খাইয়েন। কে আন্নে ফিস ফিস করে খাইবেন কেন? আই আন্নারে কইছি না, আর আবার কিচ্ছু মনে নাই। পিস পিস করে কাটি দাও, আই খাইব। ঠিক আছে আই আন্নারে ফিস করে দিউম, আন্নে খান। আই কাটি দিছি। দাও। এইটা তরমুজ কে? জি আব্বা, পতেঙ্গার তরমুজ। চাই দেখতেছেন না, লাল রঙের। এটা লালই রইছে কে? মিষ্টি আছে, খাই ফেলান। এটা খাইতাম কে? হ্যাঁ খান। বুঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। দেখছো আর আবার সত্যি সত্যি স্মৃতিশক্তি চলে গেছে। নাইলে যেই লোক 2 চোখে রান্না করা লাউ দেখতে পারতো না, আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে। তরমুজটা আর কাছে দেন, আর ফিস ফিস করণের দরকার নাই। আই এমনে খাই নাই। ভাবি আমনে খান, আই 1 লাখ আইম কিল্লাই। চাচা
শাশিরে লই আমনেও খান। আই কেমনে প্রমাণ করতাম, আই কিতাম আই। কি অনেক শিওর হয়েছেন আর আব্বার যে সত্যি সত্যি স্মৃতি শক্তি চলে গেছে? আর কাছে ডাউট লাগে। আই জেনেই হোক আই প্রমাণ করে দিউম হাতে না স্মৃতি শক্তি যায় না। ওমা, হ্যাঁ তুই ইয়ানে কিল্লাই আইছে, কি করে সাদা কাগজে টিপসই নেয়ার কিল্লাই হাই হতি থাকি। ঘটনা কি পরে বুঝুন যায়। বলো দাদা, সাদা কাগজে টিপসই কি করবো? 1 2 3 এগিন কিয়া সাদা কাগজের মধ্যে আই আর শ্বশুরের আঙুলের ছাপ লই আইছি। হাতেনের ব্যাগ জমি বেশি আই ডঙ্কি পিছাই আমেরিকা যাইম। তারা বলো এখানে কোনো কাম হইব? এই সাদা কাগজের মধ্যে টিচ্ছা বাইলে কোনো কাম হইব? এখানের কোনো দাম আছে না? কিয়া কিয়া কি? তোমার যদি জমি জমা বেচতে হয় তাহলে দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে টিপছাপ লাগবে। কাগজপাতি ঠিক মতো আনছেন নি? এইবার কিন্তু ভুল করন যাইতো না। আই দলিল পত্র ব্যাগ লিখি লইস। আরে বাবরে চুপ করো না, এত কথা কইতেছো কি রে? হ্যাঁ হেতেনে যদি জাগি যায় অনর্থ হইব কইলাম। হ্যাঁ আমার নে কিয়া করতেছেন? আরে বাবরে নড়ি সরি উঠলে মুখের মধ্যে চাপা দিন। আরে আব্বার মুখ চাপি ধরলে আব্বা তো মরে যাইব। আপনারা চুপ থাকেন। হাত বাইর করো, হাত বাইর করো। ওমা, আব্বার আঙ্গুল দিয়ে ব্যান্ডেজ করা। ওই হাতটা বাইর করো। আই কই দেন এই এতেও ব্যান্ডেজ। কেমনে? মোমবাতির আগুন লাগে। কি আব্বা, আপনারা তো মোমবাতির আগুন লাগছে কেমনে? আই মোমবাতির আগুন দৈত্যাম গেছিলাম। আপনি মোমবাতির আগুন ধরতে গেছিলেন কিল্লাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই কি জানিনি কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন না এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, 2 হাতের আঙ্গুল ফুরি গেল কেমনে? একটা ফুরি যাইবার পর চিন্তা করলাম ঘটনা কিয়া, আর আঙ্গুল জ্বলে কে, কারণটা কি? এর জন্য আই আরেক হাত দিয়ে টেস্ট করিবার গেলাম। এই আঙ্গুলও ফুরি যাইবার পরে বুঝলাম এটা হানি ন, এটা আগুন। আগুনে হাত দেওয়া ঠিক ন। কিয়া কই হাতেনে? আই শিওর হাতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুন। দেখো দেখি। ওমা, তো হাসাই ফুরি গেছে। বিশ্বাস হয়েছে দিন। আমি বিশ্বাস করছি আনের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আল্লাহকে পাইছিলাম কেন বোঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ঠিক ব্যাঠিক, ঠিক ব্যাঠিক। কেন আজ জন্য শিখে দিছি এনে ভাইয়া। ভাইয়া আর নাকি আল্লাহ কাজিয়ান করে দিতে পারবেন না? প্লিজ ভাইয়া আনে না করিয়েন না ভাইয়া, প্লিজ। কেন করতাম? আরে ওই তো না ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরে বুঝছি। তোমারে আমেরিকা হাঁটাইতে পারলে আনি তো লাভ, মানে আর মনটা খুশি হয় আরই, বুঝো না কিল্লাই? তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি। ঠিক আছে করবেন ভাইয়া? করিব। ঠিক আছে। আব্বা আনে কোনো চিন্তা করেন না, আনে ভালোই যাইবেন। না হেঁটে গেছে আনের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে। ডাক্তার নীলা, এই তো আমি ডাক্তার লইয়া আসছি। আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লইয়া এসছি। কিল্লাই, আরে তো ডাক্তার দেখছে।
আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তো ব্যারিস্টারি ফরিয়েছে। ওমা কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হইলো কি এমনি? আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে, এলে আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন, 2,465,000। এমি আর ঘটনা কি হয়েছে আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই দিছে, ইয়ার পরে এই ব্যাংকে গেছি, যা বাইলাই টাকা তুলবার লাই, টাকা তুলছি 20 লাখ টাকা। ইয়ার পরে বাড়ির দিকে রওনা দিছি, পরে 4-5 জন ছিনতাইকারী আরে গিরি ধরছে। গিরি ধরি বলে গুড মর্নিং, গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে। ইয়ার পরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে হেতে এতে বিস্ময়কর। আরে চেক করতে হবে, লেট মি সি। বলেন তুই যে কিয়া আর কাছে লাগে আর ইয়ে পা। বুঝছি, সেকেন্ড ডিস্টার্ব। বলেন তুই যে কোন কালার, সাদা না লাল? যে তো লাগে আমনের চুলের কালা। বুঝছি, লাস্ট স্টেজ। এই যে কি এখন তো না আর তো কে আসিনি না, আর তো স্মৃতিশক্তি চলে গেছে। এটা খায় না মাথার দেয়। হ্যাঁ, এই যে খায় খাইবেন জিনিস কেন? খায় আর না এখন খাইবেন, খান। খাইতাম নি কেন? খাওয়ার জিনিস খাইবেন না, খান। আব্বা খান আব্বা। বুঝনা কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ঠিক ব্যাঠিক, ঠিক ব্যাঠিক। খাই ফেলছি। এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে। এই কথা তো আমিও কইতেছি, কেউ তো বিশ্বাস করতেছে না। কেস সলভ হয়ে গেছে, আসামি খালাস, মামলা ডিসমিস। কেন আসামি পেলেন তো নাই? আর কাছে ব্যাক রোগী আসামির মতন, চিন্তা করিয়েন না, আন্নে স্মৃতিশক্তি ফেরত পাইবেন। জেনে জেনে কই আন্নে তেমনি তেমনি চলতে হবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আন্নে করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হইব। এখানে কেমনে খামু? এখানে খালি তোর বমি আইবো। ইয়েস, এগুলো খাবার পরে যখনই আপনার বমি বমি লাগবো ঠিক তখনই আপনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হইব। টাচ করি 10 গা বাড়ি দিবেন, হেতের পরে হেতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবো। এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। ডাক্তার সাহেব যদি না আসে? না আসলে কি করবেন? ডোজ বাড়াই দিবেন, 10 গা বাড়ির জায়গায় 15 গা করে বাড়ি দিবেন, তাহলে তো কাম হয়ে যাবো। আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়? যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরেবেন, পানিতে চুবাইবেন, ইয়ার পরে আবার মারবেন। মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন, এটাই ট্রিটমেন্ট। ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরে আইব তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে, কেন আসবো না? যদি জায়গা মতো বাড়ি পড়ে যায় তাহলে তো আসতেই হইব। যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন, আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি, ওনার স্মৃতিশক্তি ফিরে আনি। এখন যাই। ডাক্তার সাহেব একটু বসেন। আম্মাজান ভিজিট দেন 20,000 টিয়া। 20,000 টিয়া? কত টাকা কিনলাই? আবার লন্ডনের তো ব্যারিস্টারি ফাঁস করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আনে চিন্তা করিয়েন না, আন্নে টিয়া কোনায় রাখছেন আম্মায় জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করে দেন। আসেন ডাক্তার, চলেন। হাতুন লাগে আর স্মৃতিশক্তি অল্প অল্প আইয়ে। দেখছেন আব্বা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরাপুরি ওষুধটা পরে পুরাপুরি স্মৃতিশক্তি চলে আইব।
জামাই আরে মারি লাগবো রে। কি করতাম আই, কি করতাম? এগিন কিয়া করলার জুস, নিম পাতার রস, আর এগান কাঁচা মাছ খাইলন। কিল্লাই আই এগিন কিল্লাই খাই। ডাক্তার কি কইছে শুনেন ন, আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারুম। আমরা রেডি আছি আব্বা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দিয়ে খানা খান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটা আমি কেমনে খামু? এটা দেখেই তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারুম। কিয়া আই এগিন খাই কেন? কাঁচা মাছ বাইছে খাইনি কোনো। খায় আব্বা খায়, যাতে কোক স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আন্নে খান না আব্বা। খান আব্বা খান। না আই এগিন খাইতেন না। জামাই মিডিয়া কথা দিয়ে কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে সাফি ধরো, আর আই ঠেলি ঠেলি গিলাই দিতেছি। দুলাভাই খাইছেন কিল্লাই, হাতের কাছে কি বান্ধি ধরি আলে আমাদের। দর দর যাবে দর। ধরেন আই এগিন খাইতেন না। আরে আরে করলার জুস জুস জুস। চমক মারি দেন আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা করলা খান আব্বা। এই যে লাড়ির বাড়ি লাগবো। আব্বা ফিরে আইসি নি। কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আয় আব্বা রেগা মারো, মারে একটা সুযোগ পাও। মারো নিলা হ হ কোয়েশ করি মার, কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা আন্নের এখন কি অনুম লাগে? আইসিনি ফিরি। আর কি রকম যদি লাগে। দুলাভাইয়া প্লিজ, এটা আমার লোক বহুত সুদূর বুদুর করছে। আমি একটা বাড়ি মারি মেতারে দেন দেন। নে মার। হ্যাঁ মার মার। এরা বুড়াই না। কে হইছে আব্বা? ফিরে আইসি নি। আর তোর লাগে আর মাথায় নব, আর শরীরের অন্য কোন জায়গায় হাইজে কাটা মারছি। ইয়াল্লাই আর স্মৃতিশক্তি চলে গেছে। আই বুঝি বলছি, হেতেনের মাথায় বাড়ি দিলে হইতো নয়, আরে আপ টু বটম পিটতে হইব। হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো ভইলে স্মৃতিশক্তি ফিরে আসে। এই বুড়াইরা হিট মারে ভাত কিনে আরে আদি যায় আদি যায়। চলে গেলেন আব্বা। ওরে নীলু রে, তুই তো একদিন হয়ে গেছিস রে। আজ তো বিধবা হয়ে গেছি, আন্নে আঙ্গরে আলে চলে গেলেন কি আরে? কোন চলে গেছে? কোথায় চলে গেছে? আব্বা আন্নে চলে গেছেন আব্বা। আন্নে আমাকে সারি চলে যাইতে পারেন না আব্বা। আন্নে মরতে হারেন না। আই কোন সময় মরে গেছি? আরে আই তো জিন্দা। আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে, আর দিকে রেনিসা। আম্মা আর তোর লাগে আব্বা উনি উঠি আঙ্গুলকে কথা কইব। আব্বা গো আব্বা আন্নে কথা কর, আব্বা কথা কর আব্বা। আই তো কথা কইয়ে। আব্বা আর কি লাগতো না আব্বা। আন্নে উড়িয়েন আব্বা। আব্বা হেতেনে আর আমেরিকা যাইতো না, হেতেনে তওবা করছে, আন্নে উঠি আসেন আব্বা। এই নীলা, তোরা কান ধরে কিনলো আই। আই তুই এনো, আই তো মরি নো। এই নীলার মা। আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে। আর তো মনে হইতেছে এতনে আরে দেখতেছে নীলার আম্মা গো। আই তো ডাকতেছি, তোরা কি খুদস নানি? এই জামাই, এই নীলা। নীলা আর কাছে লাগে আর শ্বশুর উঠি আল্লাহ কথা কইব। আব্বা আন্নে কথা কোন। কথা তো কইয়ে রাই। কিল্লাই আন্নে আঙ্গরে এতিম করি, আরে বিধবা করি। আঙ্গুরে সারি চলে গেলেন আব্বা। কাঞ্জন না দুলাভাই, কাঞ্জন না। আল্লাহ আল্লাহ কিচ্ছি আরে তোর সর্বনাশ কেন হইল আল্লাহ। ও খালাম্মা আর কাঞ্জন না। আর খালুর আত্মা কষ্ট হইব গো। কিয়া আত্মা কষ্ট পাইব নি? আরে কার আত্মা কষ্ট পাইব? আই তো মরি নো, আই তো বাঁচি রইছে, আই তো ইয়ানে। আরে এই যাবেন তুই জেনিস আর দিকে। আরে খালু
আন্নারে কত ঠগাইছেন, আল্লাহকে কত মানুষের ঠগাইছেন। অন্ত আল্লাহ দিব, আন্নের তো জাহান্নাম জায়গা হইতো না, আন্নের আত্মা তো খালি ঘুরবো আর ঘুরবো। হাতের রাতটা ঘুরি ঘুরি কইবো আই তো ইয়ানে তোরা কি আরে দেখতেছ না আর কাছে ক্যান্সারি লাগিয়ে যাবে, তার আব্বা এই কথাই কইতেছে। আই তো কইতেছি এই কথা, তোমরা কি শুনতেছ নানি, দেখতেছস নানি? আই কি সত্যি সত্যি মরি গেছি নি? আপনি মরি গেছেন, আন্নে মরি আঙ্গরে সর্বনাশ করে গেছেন। আই তো জিন্দগিতে আন্নারে ক্ষমা করতে চাইতাম না, আল্লাহ আন্নারে দিব, আন্নারে শাস্তি দিব। কিয়া আই সত্যি সত্যি মরি গেছি নি? না, ই কি হইতে পারে না, আই মরি দো। তোরা থাম থাম। রোজ জাবেদ, কাম হয়ে গেছে, ধর। আচ্ছা তোর ধর আই কি কবরিনি, আই কি মরি গেছি? আল্লাহ, আই জীবনে বহুত অন্যায় করছি, আই বহুত মানুষের টাকা মারি খাইছি, সুদ খাইছি। আরে মাফ করি দো আল্লাহ। আই যদি আরেকবার সুযোগ পাইতাম, আই ঠিক হয়ে যাইতাম। আই অন কি করবো আল্লাহ? তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়েছে কেন? আই কি বাঁচি আছি, মরি ন? না না না, আন্নে মরেন না তো, আন্নে বাঁচি আছেন। যে শতানের শতান আন্নে, শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো। ঠিকই কইছ, আই শতান, খারাপ লোক। আর কাছে লাগছে আই মরি গেছি। আরে মাফ করি দো, আই আসলে নাটক করছি এতদিন, আর স্মৃতিশক্তি যায় তো। আই যে আই মরদের ডর হাই গেছি, জীবনে আই বহুত অন্যায় করছি। ব্যাকের কাছে ভাবছাবো সবাই তো ট্যাবের গুনাই দিয়ে দিব। আরে মাফ করি দো নীলা, মারে আরে মাফ করি দে মা। ল ইয়ানো তো আর 20 লাখ টিয়া আছে, আমেরিকা চলে যাও, আই দোয়া করি। হাইছে নি আন্নের টিয়া? খাই গেছি, অন বাড়ি চলো। আই যাইতো ন, আই অন্ত নিয়ে নেই থাকুম। শতানি করিও না, চলো। খবরদার, আরে টাচ করবেন না। আন্নে আর মন থেকে উঠে গেছেন, আই আন্নের লগে যাইতো ন। কি কারণে? একটা যৌতুকলোভী মানুষে কোনো মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে? আই আন্নের লগে সংসার করতো না, আন্নে চলি যান, আমেরিকা গিয়ে ভালো থাকেন। এ কিন্তু কি আকস? আরে তুই জামাইয়ের লগে সংসার করতে নি কিনলে? তোর আব্বা তো তোকে শুকরলাই এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে। হেতেনে হেতেনের কথা রাখছে, কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা। হেতেরে চলি যাতি কও, আই হের লগে সংসার করতাম না। জাবেদ, হেতেন করে লই আয়। আই তো আন্নেকর জমি ফেরত দিয়ে থাকতাম নয়, ইয়ান 20 লাখ টিয়া আছে, হেতেন করে ভাগ করে দে। এরকম হেতেনরা তোমার আব্বাতন সুদের টিয়া লইছিল, সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বললা তোমার আব্বাই হেতেন করে ঠকাই, হেতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিল পত্র লই লইছে। হেতেন তখন রাস্তার ফকির। আই হেতেন কথা দিছিলাম, হেতেন গো জায়গা জমি আই ফিরাই দিব, কিন্তু আই তো হারি নই। ইলাই যৌতুকের নাটক করি তোমার আব্বাতন টিয়া লই হেতেন করে দিয়া দিতেছি। আব্বা, হেতেন কি ঠিক কইতেছে? যাবেন, হেতেন করে লই যা, টিয়া ভাগ করে দিস। আচ্ছা দাঁড়াও তোমরা, আইয়ে
নাও ইয়ানো তঙ্গুর ব্যাকের জমির দলিল। আরে তোমরা মাফ করে দিও, আয় আর ভুল বুঝতে পারছি। আরে টিয়া ফেরত দন লাগতো না, রাগি দো। তোমরার যে ক্ষতি আই করছি এটা তো আই মিটাইতে হারবো না। আবারও কই, আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারা মাফ করে দিছি, আমরা এখন আসি। আমি তাহলে নিয়ে ভাগ করে দিয়ে আর কিয়া আয়ন যাই। কইজন আনলে আরে লইজন। তুই তো আরে বলছো আর লগে যাইতে নয়, আর লগে সংসার করতে নয়। পাগল নেই কোনো, আই আন্নার লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নার লগে আছি। আচ্ছা নেই হ জামাই নীলা, আরে মাফ করে দাও। আন্নে কোন আইকন মানে নীলার মা, হেতে কি বলতেছে? এটি তো ঠিক কথাই বলতেছে।